আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, দাম্পত্য জীবনে কোনো শান্তি নাই, ঘরে জ্বালা বাহিরে জ্বালা, জীবন হইছে ফালা ফালা। আপনারা কি জীবনে শান্তি পেতে চান? তো রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। এই 4টি রোমান্টিক সুন্নাত যদি আপনারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আমল করতে পারেন, আপনাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। কি সেই 4টা সুন্নাত শুনবেন? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু শেষের দিকে মনে করিয়ে দিবেন। যদি সময় হয় অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে বউকে যা বাড়িতে সালাম দিবেন ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর এটা দোয়া পড়ার টাইম, কথা কোন না জ্ঞান। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার এইদিকে বাচ্চাও হয়ে যায়, এরকম কথা যারা বলবে বুঝবেন ওটা শরম না, ওটা হলো শয়তান। কারণ আপনার শরম এত বেশি হইলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। এই জন্যই সুন্নতগুলো আমল করতে কোনো অজুহাত খুঁজবেন না। বউকে সালাম দিলে স্বামী স্ত্রীর সম্মান, বউয়ের কাছে স্বামী ছোট হয় না। আর বউয়ের কাছে ছোট হওয়ার কি আছে? ওর তো আমার আপন মানুষ, কলিজার মানুষ, কথা কন না কেন? বউয়ের চাইতে একটা পুরুষের জীবনে আপন কে আছে? মা বাবাটা ভিন্ন জিনিস, ওই আপন আর এই আপন এক না, কথা কয় না গো। ওটা হলো জননী আর এটা হলো সহধর্মিনী। বোঝেন না, পরে বুঝাইতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে। প্রথম হঠাৎ করে বউকে সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম? যদি বলেন শেফালি তোরই দিলাম, বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ বউ আপনার আমার ব্যক্তিগত জীবনের অনেক বিষয় জানে, কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার দাম্পত্য জীবনে সুখ যদি পেতে চান, বাড়িতে যা সালাম চালু করবেন। আমার ভাইরা যে কথা বলতে চায়, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, নবীর জির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আম্মা জান আয়েশা আরো বলেন, ভালো করে বুঝবেন বাজান, অনেক কথা এই জায়গা আছে, আমি আর সামনের দিকে যাওয়ার সুযোগ পাবো না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী, এদিক খেয়াল করেন, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাফার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর কারণ আছে না নাই? হযরত আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকে না, জন্ম নেয় আর মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব। দেখো বলে, ভাতিজা তোমার বংশে বাটি চালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল। মনে রাখবেন, আবু জেহেলের চাইতে কিন্তু আবুল আহাব বেশি খারাপ। কারণ আল্লাহ তাআলা আবু জেহেলের নামে কোনো সূরা নাজিল করেনি, কিন্তু আবুল আহাবের নামে নাজিল করছে। কথা কয় না? খালি
এদিকে আবু লাহাব খারাপ, আবু লাহাবের বউও খারাপ। কারণ স্বামী যেরকম হয় বউটা ওই রকমই হয়, দুই একটা 19-20 ওলট পালট হয়ে যায়। কথা কন ঠিক কি? এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন। তো ওই দিকে যেহেতু আমি যাব না, আমি সূরা কাউসার নিয়ে আলোচনা করব। যে বিষয় আছে ওই বিষয়ের মধ্যে থাকা লাগবে। কথা কয় না? বিষয় ছাড়া আলোচনা করলে আপনারা তো বুঝবেন না। ভাই আশেপাশে কথা বলবেন না, একটু দয়া করে নীরব থাকবেন ভাই, আমাকে সহযোগিতা করেন। আমি বলবো আপনারা শুনবেন। এদিকে খেয়াল করেন। তাহলে নবীজিকে নিয়ে সমালোচনা শুরু করলো, কি বলে? তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি হাত খুলে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ না করুক, মনে করেন আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দাও। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? আল্লাহ। পাশে পুলিশ ভাইকে একটু হাত দিয়ে এরকম ইশারা দিছে, আপনার ভয় পাচ্ছেন নাকি? ভয় পাবেন না। এদিক খেয়াল করেন। নবীজির চাচা আবু লাহাব যখন এইভাবে সমালোচনা করে, নবীজির মনের কষ্টটা কমে না বাড়ে? বাবাজি আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি, রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামা, হাত নামা। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কথা আমাদের জানার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া আমার নবীজির নামটা বলতে পারে না। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? আমি যদি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবারও সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলায় দারুল আরকামে বসা হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কষ্ট হয় আপনাদের বাজান গো আমার। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। কতটা সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়,
আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলা। আম্মা জান আয়েশা বলেন একদিন আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। একটু জোরে বলেন না বাজান। সালাম দিলেন। রাগ করতেছেন মনে হয়, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আপনি আমি যখন ঘরে প্রবেশ করব বিবিকে সালাম দিব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা ঠিক কি না? আপনি ঘরে ঢোকার সময় বিবিকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। কথা কয় না, বউকে সালাম দিবে। অনেকে বাড়ির দরজা যায় সব রাত ঝাড়ে, এ রুবেলের মানে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কি না? শোনে, বউকে বাড়ির যা সালাম দিবে। স্বামী ঘরে ঢুকে কিছু বলে না, বউ কিছু বলে না, দুইজনে বোবা, বোবার সংসার। আবার ঝগড়া লাগলে পুরো গ্রাম মাথা তুলে ফেলে দেয়। সালাম কালাম নাই, আদব কায়দা নাই, ঘরগুলো অশান্তি তো থাকবেই। কথা কন, বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। এই যুবকে কি এর আগে বললাম না, কালেকশনের সময় মাথা গরম করাইন না। রাত 12টার পরে আমার মাথা কিন্তু কাজ করে না। আমি আপনাদেরকে আগেই বলছি যে ওই সুযোগে ভেগে যান। তো এখন তুই একজন ওটা ভাষা করছেন কেন? কি হয়েছে? কিসের পেশাব লাগে পুরুষের? পেশাব লাগবি জামালপুর, পেশাব করবি যায় বগুড়ে শেরপুর, ওটা হলো পুরুষ। আধা ঘন্টা 1 ঘন্টা পেশাব একজন পুরুষ। এত কষ্ট করে আসলাম, এত জার্নি করে আসলাম, কি পছন্দ হয় না আমার কথা? ভালো লাগে না? ভালো লাগার তো কিছুই শুরু করিনি, একটু অপেক্ষা করেন। এটা তো মেশিন না একবারে চালু করা যাবে, আস্তে আস্তে চালু করা লাগে। কথা কোন ঠিক কি না? যুবক যারা আছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 বার গুতা মারবে। বুঝেন? একটু অপেক্ষা করেন। মা বোন যারা আছেন একেবারে নিরাশ হবেন না। মা বোনদের জন্য হালকা সাইজ করার দরকার আছে না? নাই? কারণ মা বোনেরা ঠিক, ঘর ঠিক, দুনিয়া ঠিক। ঘরে শান্তি, দুনিয়ার সব জায়গায় শান্তি। এই যে বউকে সালাম দেওয়ার কথা বলতেছি, পাগলিরা খুব খুশি। যাক হুজুর আছে 150 বছর আল্লাহ হায়াত বাড়ায় দিন। রাগ করতেছেন মনে হয় বাজান। দিলের কথা কান দিয়ে কথাগুলো বুঝে যাবেন বাজান। বউকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বউয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে, এই মোবাইল পকেটে ঢুকাও। কি আমার কথা বোঝো না? এটা ফ্রি ফায়ার, পাবজি বা মোবাইল ফেসবুক টিপার জায়গা না। এদিকে তাকে যদি কথাগুলো মনোযোগ দিয়ে না শোনো, তাহলে বইলে তোমার লাভ নেই। আমি কথা বলবো, তোমরা মোবাইলে ব্যস্ত, তাহলে কি হইল? আমি কি বলছি? বইয়ের হাত ধরে কি করা লাগবে? মুসাফা। হে যুবক, কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। আজকে সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, দাম্পত্য জীবনে কোনো শান্তি নাই। ঘরে জ্বালা, বাহিরে জ্বালা, জীবন হইছে ফালা ফালা। আপনারা কি জীবনে শান্তি পেতে চান? তো রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। এই 4টি রোমান্টিক সুন্নাত যদি আপনারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আমল করতে পারেন, আপনাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। কি সেই 4টা সুন্নাত শুনবেন? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনই যদি বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু শেষের দিকে মনে করা দিবেন, যদি সময় হয় অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে বউকে যা বাড়িতে সালাম দিবেন ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি।
আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা কোন না জ্ঞান। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার এদিকে বাচ্চাও হয়ে যায়, এরকম কথা যারা বলবে বুঝবেন ওটা শরম না, ওটা হলো শয়তান। কারণ আপনার শরম এত বেশি হইলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। এই জন্যই সুন্নত গুলো আমল করতে কোনো অজুহাত খুঁজবেন না। বউকে সালাম দিলে স্বামী স্ত্রীর সম্মান, বউয়ের কাছে স্বামী ছোট হয় না। আর বউয়ের কাছে ছোট হওয়ার কি আছে? ওর তো আমার আপন মানুষ, কলিজার মানুষ। কথা কন না কেন? বউয়ের চাইতে একটা পুরুষের জীবনে আপন কে আছে? মা বাবাটা ভিন্ন জিনিস, ওই আপন আর এই আপন এক না। কথা কয় না গো। ওটা হলো জননী আর এটা হলো সহধর্মিনী। বোঝেন না, পরে বুঝাইতেছি। কষ্ট হয় নাকি আপনাদের? বাজান গো, আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে। প্রথম প্রথম হঠাৎ করে বউকে সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম? যদি বলেন শেফালি তোরই দিলাম, বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। কারণ বউ আপনার আমার ব্যক্তিগত জীবনের অনেক বিষয় জানে। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, দাম্পত্য জীবনে সুখ যদি পেতে চান বাড়িতে যা সালাম চালু করবেন। আমার ভাইরা যে কথা বলতে চায়, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন, নবীর জির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আম্মা জান আয়েশা আরো বলেন, ভালো করে বুঝবেন বাজান, অনেক কথা এই জায়গা আছে, আমি আর সামনের দিকে যাওয়ার সুযোগ পাবো না। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী, এদিক খেয়াল করেন, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজির শরীর যখন ঘেমে যেত, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশিতে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিবে, ওই খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অনাহারে কাটাইলো। বড় ছেলেটা ডেকে বলে, মা বাবা মারা গেছে, কেউ তো এসে খোঁজ খবর নিল না। ও মা, এতিমের দরদ এতিম নবী সারা দুনিয়ার কেউ বুঝবে না। চলো না মা, একটা বার আমরা নবীর কাছে যাই, আমাদের দুঃখের কথা খুলে বলি, ঈমান গ্রহণ করি আর না করি মা, একটা বার যায় আমাদের নবীর কাছে আমাদের দুঃখ খুলে বলি। মহিলা রাজি হয়ে গেল, সন্তানদেরকে সঙ্গে নবীজির দরবারে হাজির হয়ে গেল। 2টা ভাই নবীজির চেহারার দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, তার দিকে তাকাইয়া মনে হয় আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই কথা, কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, মনে হয় কয়েকদিনের পেটের ক্ষুধা চলে গেছে, এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ বলে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীর মর্যাদা একটা বাজান গো আমার, নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এরকম শত শত রাত চলে যাবে, তবু আলোচনা করে শেষ হবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই, আপনি দয়া করে কালেমা পড়ে আমার মুসলমান বানায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে?
জোরে বলেন। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, ভারতের জমিনও আজও গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। এগুলো ওরা মিডিয়াতে প্রচার করে না। ভারতের হাজার হাজার জায়গায় এই সাউন্ড কমাইলো নাকি রে? হাত দিছো? সাউন্ড কমায় না বাবা, একটু বাড়ায় দিও শোনা, একটু বাড়ায় দাও দিয়ে তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো, আল্লাহ বরকত দিক। আর এই ডেকোরেটরের ছেলেগুলো খালি ওয়াজ শুনে, এরা পরিবর্তন হয় না। বক্তার ওয়াজ শুনে যদি মানুষ হেদায়েত হইতো, সবার আগে ডেকোরেটরের মালিকেরা হইতো। এরা যে পরিমাণে মাহফিল শুনে পরিবর্তন হলে, ঠিক আছে? আল্লাহ ব্যবসায় বরকত দিক। আমিন। আপনারা বক্স ধরে থাকেন, ঠিক আছে? কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হচ্ছেন আমার ভাইয়েরা? তাহলে তামাম পৃথিবীতে আজও মুসলমান রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, যেই জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই জালেমেরাও নমরুদ ফিরাউনের মতো একদিন পরাজিত হবে। পৃথিবীর ভূখণ্ডে ওদেরও জায়গা হবে না। সাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর মুসলমানকে হত্যা করো, ক্ষমতার চেয়ার ভাঙতে সময় লাগবে না। কথা বলে ঠিক কিনা? এই দেশের দিকেও তাকায় দেখেন, যাদের হাতে আলেমদের রক্ত লেগে আছে, এতিম মাদ্রাসার সন্তানদের রক্ত লেগে আছে, অসংখ্য নিরপরাধ মানুষকে যারা জেল জুলুম দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে তারা পরাজিত। কি বলেন? আছে তাদের ক্ষমতার বাহাদুরি, সব শেষ হয়ে গেছে। কথা কন না কেমন? বড় বড় কথা বলতে এমপি মন্ত্রীরা আছে, সব ক্ষমতা শেষ। কথা কয় না কেন? আজকে গ্যারেজে 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, কিন্তু সরার মতো এমপি মন্ত্রী নাই। ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা নাই। এই দেশের 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে যারা পাচার করেছে, এরা কখনোই বাংলাদেশের প্রকৃত দেশদরদি জনগণ হতে পারে না। এরাই দেশের আসল শত্রু ছিল। এদেশের রিজার্ভ শূন্য করে দিয়েছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায় দিয়ে আজকে ওরা গর্তে গর্তে লুকিয়ে আছে। কথা বলে না কেন? বড় বড় কথা বলতে আছে না, বড় বড় কথা বলতে হবে। কথা কন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো? চলবেন? শুনবেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। আল্লামা সাইদি হুজুরের সন্তান মাসুম সাইদি গতকালকের একটি প্রোগ্রামে হাসনাত আব্দুল্লাহকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিতে বলেছেন, যারা এই দেশের নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে, ওদের বিচার হবে বাংলার মাটিতে। এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, হাসনাত আব্দুল্লাহ। কপালে নামাজের সিজদার দাগ। এরা সাধারণ কোন ছেলে না। আল্লাহ এই যুবকদের হাতেই বাংলাদেশের নতুন বাংলাদেশ দান করছে। কথা বলেন? দ্বিতীয়বার আমরা দেশ স্বাধীন করতে পেরেছি হাসনাত আব্দুল্লাহদের মতো তরুণদের কারণে। আর
এই নতুন বাংলাদেশ আনতে গিয়ে শত শত হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। শহীদ আবু সাঈদ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মুগ্ধ জীবন দিয়েছেন, ইয়ামিন জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা হাজার হাজার তরুণ, বৃদ্ধ, শিশুদের রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীনতাকে কেউ হাইজ্যাক করবে, সেই চক্রান্তর জাল আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। সার্জিস আলমের বক্তব্য শুনে ভারতের মন্ত্রীদের টনক নড়ে যায়, ছোট মরিচের ঝাল বেশি। আমাদের তরুণেরা কথা বলতে শিখেছে, ওদের বক্তব্য শুনে মনে হয় এরা ভবিষ্যতে বড় বড় নেতা হবে, ওরা আগামীর বাংলাদেশ। ওদের চোখে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কথা বলে ঠিক এরা। এগিয়ে যাও হাসনাত আব্দুল্লাহ, এগিয়ে যাও সার্জিস আলম, আমরা আছি তোমাদের সাথে। আমাদের দোয়া ভালোবাসা আছে তোমাদের জন্য। এদেরকে বিভিন্ন ভাবে লোভ দেখানো হয়েছিল, হাজার হাজার কোটি টাকা। এরা লোভ দেখায় কাজ হয় নাই, এরা টাকার কাছে বিক্রি হয় নাই। বিদেশে এদেরকে সেটেল করে দেওয়ার কথা বলা হয়েছিল, যে যা চাও, কত চাও বলো। ছেলেগুলো বলেছে না, আমরা আমাদের ভাইয়ের রক্তের সাথে বেঈমানি করতে পারি না। এরা সত্যিকারের বীর পুরুষ। কথা বলেন ঠিক কি না? সে হাসনাত আব্দুল্লাহকে আল্লামা সাইদি হুজুরের সন্তান মাসুম সাইদি বুকের সঙ্গে জড়ায় নিয়ে কান্নায় আবেগে ভেঙে পড়েছে, বলে আপনার বাবাকে আমরা রক্ষা করতে পারি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা এই দেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, যাদের কারণে আমরা এতগুলো তরুণ যুবকদের জীবন প্রাণ হারিয়ে ফেলেছি, তাদের বিচার বাংলার মাটিতে হওয়া দরকার আছে না নাই? এর সাথে যারাই জড়িত প্রত্যেকের বিচার হওয়া দরকার আছে না নাই? নিরপরাধ কেউ জুলুমের শিকার হোক আমরা চাই না। অপরাধী যারা, তাদের বিচার। কি কথা ক্লিয়ার নাকি? রাগ করতেছেন? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন। যারা ট্রাইব্যুনাল গঠন করে এদেশের সোনার মানুষদেরকে বিচারের নামে প্রহসন করেছিল, আজকে তারা ওই একই ট্রাইব্যুনালে মামলার আসামি। আল্লাহর খেলা বোঝা বড় দায়। কথায় আছে, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেই দিন আইসে গেছে। কথা কোন ঠিক কি না? রাগ করেছেন? এই বিচারপতি শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত ভাই? যারা আলেমের তালিকা করেছিল, আজকে বিনা তালিকায় ওরা জেলখানায়। ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে এই মানিক রাজাকারের বাচ্চা বলতো। টকশোতে আমার এক বোন সাংবাদিক চ্যানেলের, সেই আমার বোনটাকে অপমান করে বলেছিল রাজাকারের বাচ্চা। এখন তোমার কেমন লাগে? কথা কন না কেন? এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে কি যেন খাইতো। এরা বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 5 তারিখে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পাইলেই অহংকার নেব, তো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন দুলা ভাই, বিদেশে লুকে আছেন কেন? আসেন, খেলা হবে। জালা কথা কর না কেন? একটু অপেক্ষা কর। যুবক মন খারাপ করছো? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বাস্তব কিছু আলোচনা করা লাগবে। বাস্তব আলোচনা করলে অনেকের ঘা লাগে, জ্বলে, চুলকে, কষ্ট হয়। এটা মেনে নেওয়া লাগবে, কারণ চুলকানি থাকা ভালো না। শ্বশুর শাশুড়ি মানে না, শোনেননি স্লোগান? এই জন্য বলতেছি, আলেমদের কথা শুনে যদি কারো কলিজায় লাগে, আমি বলতেছি কলিজার মধ্যে ভাইরাস আছে, পরিষ্কার করা। বাস্তবতা শুনতে এত খারাপ লাগে কেন? আমাদেরকে বলতে দেন, আমরা বলি, আপনারা খালি শোনেন। ভালো যেটা বলবো আমল করার জন্য বাড়িতে নিয়ে যাবেন, মন্দ যেটা মনে হবে প্যান্ডেলের মাটি পুঁতে জানাজা করে যাবেন।
কথা ক্লিয়ার? হ্যাঁ, অনেক কষ্টে 16 বছর পর বুক ফুলে কথা বলতেছি। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, এখন ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। পুলিশ ভাই তাকবীর দিছে, আর কি চান? তা আপনারা তাকবীর দিতে চাচ্ছেন না? একটা তাকবীর দিয়ে দেখে দেন জাতির মানুষ। লিল্লাহি তাকবীর আর আব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। কথা বলেন ঠিক কিনা? 2024 সালের নতুন স্বাধীনতার অঙ্গীকার, পুলিশ হবে জনতা। পুলিশ আমাদের ভাই, আমাদের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে আমার ভাইয়েরা, নবীজি বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল দেখে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুবা করে বেলালের কাছে চলে আসলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এবার হযরতে বেলালের কাছে উমাইয়া আয়েশা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন আরবের মানুষ উমাইয়া শোনা মাত্র ডেকে বলে, কি রে বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। কথা কন না? মিথ্যা না বলে নাকি ওদের পেটের ভাত হজম হয় না? এরকম মহামারী মার্কা শয়তান আছে না নাই? বাজান গো আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরতে বেলাল দেখে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। বেলাল রে, তুমি চাইতে দিলে আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আবার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালানো। কি অপরাধ ইমাম মুয়াজ্জিমের কেন ধরে নিয়ে যায়? কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? আজকে র্যাবের মহাপরিচালক বলে, আমরা দুঃখ প্রকাশ করতেছি। কেন? সরকার তাদেরকে দানবের মতো ব্যবহার করেছিল। এ কথা কন না কেন আপনারা? উনি বলতেছেন দেশের জনগণ এবং রাষ্ট্র যদি চায় র্যাবকে বিলুপ্তি করে দিবে, তাতেও আমাদের আপত্তি নাই। বলে আমরা অনেক অন্যায় করেছি, যারা অন্যায় করে স্বীকার করে এদেরকে মাফ করে দেয়া যায়। কথা কন না কেন?
র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করে বলেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, এতদিন যা দেখেছেন সব জঙ্গি নামের নাটক ছিল, আর এই নাটকের পরিচালক ছিল তারা, ক্ষমতায় বসেছিল যারা। পিছনে কথা বলে কে? কি হয়েছে? কি সমস্যা তোমাদের? ভয় লাগে নাকি? আমি বারবার বলছি কোনো কথা বলবেন না। থাকতেই পারে 16 বছরের মহব্বতের মানুষ, ওগুলো দেখার টাইম আছে আমার? এই কথা বল নাকি আপনারা? কণ্ঠ আছে যতদিন হক কথা বলবো ততদিন। দাওয়াত পাওয়ার আশায় ওয়াজ করলে হবে না, ওয়াজ করা লাগবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বাস্তবতা তুলে ধরতে হবে। ওনারা দুঃখ প্রকাশ করতেছেন, তার মানে পরিষ্কার বোঝা যায় তাদেরকে ব্যবহার করেছিল তারা। কথা কন নাকি আপনারা? আজকে আস্তে আস্তে থলের বিড়াল সব বের হয়ে আসবে, সময় মতো আপনারা বুঝতে পারবেন মূল কলকাঠি কারা নেড়েছিল। আমরা তাই তো বলি এত সুন্দর দেশে কোথা থেকে জঙ্গি এলো? কথা কন নাকি? দেশের মানুষকে জঙ্গি জঙ্গি বানায়া নাটক কইরা তোমরা সব নাটকের পরিচালক হইয়া এদেশের হাজার হাজার মানুষকে জঙ্গি তকমা লাগায়া মিথ্যা অপবাদ দিয়া বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছে। এমনও আছে আসামি জঙ্গির অপবাদ দিয়া মা সহ শিশু সহ জেলখানায় এখনো বন্দী। কথা কন না কেন? আমরা বলতে চাই প্রশাসনের ভাইদেরকে এবং বর্তমান দায়িত্ব নিয়ে যারা বসবাস, যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে, তাদেরকে বলতে চাই খুব দ্রুত গতিতে দেশের চার দেয়ালের ভিতরে যারা জেল জুলুমের নির্যাতনের শিকার হয়ে বিনা দোষে বিনা অপরাধে আছেন, এদেরকে দ্রুত মুক্ত আকাশে বের করে দেন। আর জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দেব। চতুর্থ নাম্বার অপশন থাকতেছে, বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি হবে না, শুধুমাত্র একটাই শর্ত, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লায় দিতে চাও, দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। ওরা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। কথা কোন না রাগ করতেছেন? টাকার জোরে ওদের ফতুয়া ঘুরতো, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দিত, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে যেত। আমার ভাইয়েরা, এক প্যাকেট বিরিয়ানি পাই কয় ম্যাডাম আপনি জান্নাত, এরকম মানুষ দুনিয়াতে আসিল। কথা কন, কথা কন। এখন অবশ্য ওনারা নাই। রাগ করতেছেন মনে হয়, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করা। হযরত বেলালের পিঠের উপরে চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল। দেখেন বাজান, পুরে পুরে কত খাঁটি স্বর্ণ মার্কা মানুষ হয়েছিল। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে,
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। তারপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জাহল বলল, যাও বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায় উটের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালি, আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। সেই বালির উপরে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘোরা হলো, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই আমি ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরেও কি কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এবার আবু জাহল বলে, এই যুবকেরা যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জাহল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? ও জামালপুরের বাবাজিরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পিটায় না, পুলিশও ধরে না, কথা বল না কেন? জিকির করার জন্য আপনাকে আমাকে আজ পর্যন্ত কেউ পিটাইছে? পিটাই নাই। কিন্তু তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, রাস্তায় পথ চলতে চলতে জিকির করা যায়, ধ্যানে জ্ঞানে সব সময় আল্লাহর জিকির করা যায়, কথা বলে না কেন? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জিকিরকারী বান্দা হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। হযরতে বেলাল চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে, জিহ্বা নাড়ে আল্লাহর জিকির করার ডেকে বলে, আল্লাহ, আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস,
আমার মনটা কেন খারাপ তোমরা কারণটা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। এই জন্য নবীজি মুস্কি মুস্কি হাসতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার আয়াত গভীর মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কষ্ট হয় নাকি আপনাদের? আল্লাহ কি বলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর অন্য কোন পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভির পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে। এ বাজান, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষগুলো উলঙ্গ হয়ে হাসরের ময়দানে হাজির হবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্ত্রীয় মানুষকে ছায়া দান করবেন। সেখান থেকে আল্লাহর ভিআইপি বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনেন শুনেন শুনেন, কি হলো? রাগ করতেছেন আপনারা? এদিক শুনেন। হযরত ওমর পিয়ালাগুলো দিয়ে রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের ময়দানে পান করতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। পান করবেন তো ইনশাআল্লাহ? এবার হাত নামান। শুনেন শুনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ কথা কয় না কেন? আপনাদের এলাকায় আমি আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার যত এক বোতল পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝখানে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হচ্ছে, চামড়া উঠে গেছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরে পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছো, পড়ে গেছো, রক্ত বেরিয়েছে, ব্যথা পাইছো। ছেলেটা চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন না কেন? তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে নবী পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে, তকদিরে নসিবে রাখে, যদি রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারি, আর আল্লাহর আরশের নিচে যদি আল্লাহ ছায়া দেয়, তাহলে কিয়ামতের কঠিন দিন আপনার আমার কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। মানুষ দলে দলে নবীজির কাছে আসবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা আর নবীর কাছ পর্যন্ত পৌঁছাইতে পারবে
তখন আমার নবী বলবেন, আল্লাহ আমি সংখ্যায় অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়ে বলবেন, বন্ধু পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না তারা। কয়টা অপরাধ? এ জোরে বলেন কয়টা? কি সে অপরাধগুলো শোনার দরকার নাই? লাফাচ্ছেন কেন? তাহলে একটু ধৈর্য ধরেন, এইবার মূল তাফসিরে আমি প্রবেশ করছি। হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না বাজান, কাজ করতে হবে, কষ্ট করতে হবে, ঠান্ডা পানিতে ওযু বানায়া মালিককে সিজদা দিতে হবে। হঠাৎ করে কিছু ভাইয়ের আমার নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, এরা আবার নতুন মুসল্লি দেখে টিটকারি মারে। হ্যাঁ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে। নামাজ পড়বি না, 2 দিন পরে আবার আসবি না, কথা কয় না। আচ্ছা বলেন তো বাজার, এই যে মুরব্বীরা এই যে ঠাট্টা বিদ্রুপ করে, এগুলো কি করা যাবে? আপনি দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। কোন একজন ভাই হঠাৎ করে নামাজ ধরছে, শুরু করছে, তারে নিয়ে কেন সমালোচনা করেন? আপনি আর উল্টো দোয়া করে দেন, ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। আপনি কোলাকুলি করেন, দোয়া করেন, তার সাথে একসাথে বসে চা খান, যে ভাই এটা আসল জীবন, কথা কয়। তা না করে টিটকারি মারে, দেখি তোর নামাজ কয়দিন থাকে, 2 দিন পরে আবার নামাজ ছেড়ে দিবি না তো? ও মানে মসজিদের সিসি ক্যামেরা, কে আসে আর যায় খবর নেই। ভালো হয়ে যা, কথা কয় না? কি হয়ে যা? ভালো হয়ে যা। এদিক খেয়াল করেন, যুবক ভাই একটু দাড়ি রাখছে, ওরে নিয়ে সমালোচনা করে, কয় এই বয়সে বুড়ের ভাব ধরলি, কথা কয় না? যুবক ভাই সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাবি, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রাসূলের সুন্নাত দাড়িকে মুহাব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। ওই পাগলি জানে না দাড়িওয়ালার কি গুণ, পাগলি বোঝে না। কথা কর না কেন? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা এমন একটা সুন্নত, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কথা কর না কেন? দাড়ি খোলা যায়, 24টা ঘন্টায় লাগে থাকে, এটা পুরুষের সৌন্দর্য। আমরা মদিনাওয়ালাকে মুহাব্বত করে ভালোবেসে দাড়ি রাখছি, কথা কর না কেন? হে যুবক, যদি আমার নবীকে মুহাব্বত করে ভালোবাসো, দাড়ি ছেড়ে দাও, দাড়ি কাইটো না, দাড়ি কাইটো না। যুবক, দাড়ি কাটার মধ্যে কোনো পুরুষত্ব নাই, বীরত্ব নাই, চামড়ার স্কিন নষ্ট হয়ে যাবে আর শরীরের পাওয়ার ক্ষয় হয়ে যাবে, কথা কয় না? রাগ করছে? কোন কোন যুবক দাড়ি রাখবা আমার নবীকে ভালোবাসা? দেখি তো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি আজকের মাহফিল থেকে পরিবর্তন হয়, আমার এই নবদিগন্তের যুবকেরা সফল, আমার নাহিদুল ইসলাম ভাই সফল, কথা বলে ঠিক কিনা? কি হাত কি তোলার মধ্যে থাকবে না দাড়ি ছেড়ে দিবেন? রাখবেন তো ইনশাআল্লাহ। এবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আরো জোরে হাত মানে ছেলে বলে, এই যুবকে কি ওটা ভাষা করে, অনেক ওটা ভাষা করতেছেন। যদি পারেন, আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, আমার গাড়ি এই পাশে রাখা আছে, হারুন ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয় নবীজির তরিকায়। শেষ বিদায় বলতে যা বুঝায়, দাফন কাফন সংক্রান্ত যত কথা আছে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ কিনা, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যায় কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাবেন কিনা, অনেক কথা আছে। পাহাড় নদী এলাকায় মানুষ মারা যায়, চতুর্দিকে পানি আর পানি, ওই জায়গায় জানাজা কিভাবে হবে, দাফন কাফন কিভাবে হবে, ঈমান আমল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এই বইটার ভিতরে তুলে ধরা আছে। প্রত্যেকটা কথার দলিল আছে। ৭৬ পৃষ্ঠার বইটা, যদি পারেন 2টা গজল লেখা আছে, আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। মা বোনেরাও নিতে পারেন, যুবকেরাও নিতে পারেন। এদিক খেয়াল করেন, কষ্ট হয়, মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আর এখন যারা যাচ্ছেন গাড়ির থেকে বইটা সংগ্রহ করে স্মৃতি হিসেবে নিয়ে যেতে পারেন। যুবকেরা এগুলো কিনবে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, মরণের পরে, কথা কন।
এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন যুবকরে। তোমাদের জন্য শেষে কিছু বলতেছি, রাগ করছেন আপনারা? প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই? রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই? পড়বা তো ইনশাআল্লাহ। যুবকদেরকে পরে সাইজ করতেছি। তাহলে বলেন তো, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। এই ছেলে পারো না? বলো বাবা বলো, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। এই যে বাবাজি, এই যে 2টা আয়াত আছে, 20 মিনিট লাগবে। আচ্ছা, আয়াতের ওয়াজ করলে আপনারা ওঠেন কেন? এতক্ষণ ঘটনা বললেন, কি সুন্দর শুনলেন। আল্লাহ এখন তাফসীরুল কোরআন মাহফিল, ইসলামী জালসা লিখবেন, তাহলে আমরা বুঝবো যে এই জায়গার লোকেরা খালি কাহিনী শোনার পাগল, ঘটনা শোনার পাগল। তাফসীরুল কোরআন মাহফিল লিখলে একটা দায়িত্ব এসে পড়ে কাঁধে। সেই দায়িত্বের জায়গা থেকে ছোট্ট একটা সূরা ধরছি, 2টা আয়াত আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। ঠিক। সালাত হবে কার জন্য? রবের জন্য। আরেকটু জোরে বলেন, কার জন্য? রবের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। সালাত হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার ভয়ে? আরো জোরে বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা 2টা জিনিস আপনাকে আমাকে দান করবেন। 1 নাম্বার আমার আল্লাহ দিকে বলে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে না খাওয়ায়া রাখবো না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেব। রিজেক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনাদের এলাকায় রাতের বেলায় রাত 2টা 3টা দেখতে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামে কি আপনাদের জামালপুরে শহরের মধ্যে মুরগির হোটেল আছে? কথা কন না কাকা। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, তাহলে ওই শিয়ালকে খাওয়ায় কে? সকালবেলা একটা পাখি খালি পেট থেকে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভইরা বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেন কে? তাহলে দুনিয়ার পাখি, প্রাণী, মাখলুকাত আল্লাহ যদি তাদেরকে খাওয়াইতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? আমার আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। আল্লাহ আকবার বলেন। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। সুবহানাল্লাহ। এ ভাই, রিজেক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি হুজুরকে খাওয়াই কে? আল্লাহ। আপনারে খাওয়াই কে? আল্লাহ। তাহলে রিজেক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ। উত্তরপাড়ার রাজ্জাক না, ওটা হলো আব্দুর রাজ্জাক। ওটা আব্দ, দাস, গোলাম, বান্দা। রাজ্জাক কে? রিজেক দাতা কে? আমার কথা কি বিরক্ত হচ্ছে? এদেশের মানুষ যারা প্রকৃত দিনদার
আল্লাহওয়ালা এরা আলেমদের কথা শুনে মজা পায়। শোনেন, মসজিদের টাইলস দান করে যেমন মসজিদটা সুন্দর বানাইতে চান, 5 ওয়াক্ত সালাত আদায় করে ইমানটাও সুন্দর করার দরকার আছে না? খালি মসজিদে নামাজ তাকওয়া রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরেও তাকওয়া থাকার দরকার আছে না? নাই। তাহলে 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার হলো ওয়ানহার, মানে আল্লাহর জন্য কুরবানি করা। এদিকে খেয়াল করেন, কুরবানির ওয়াজ আমি করব। খালি 3টা জিনিস খেয়াল রাখবেন। ওয়ানহার মানে কুরবানি করা, কথা কয় না? কুরবানি করা মানে কি খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটা কুরবানি করা। দেশের জন্য যেমন আবু সাইদ কুরবানি হয়েছেন, মুগ্ধ কুরবানি হয়েছেন, এগুলো হলো সবচেয়ে বড় কুরবানি। কথা বলেন তরুণেরা, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। তোমরা যদি জেগে ওঠো, তোমাদেরকে দমিয়ে রাখা, থামিয়ে রাখার কোন শক্তি পৃথিবীর কোন জালেমের না। তোমাদেরকে জাগতে হবে, তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কিনা? হে তরুণ যুবকেরা, শুনে নাও, জেনে নাও, দুনিয়ার গাছ বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। তোমরা রেডি থাকো, তোমাদেরকে আবারও দ্বীনের জন্য জীবন দেয়া লাগবে। দিবা তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক বাংলাদেশে আল্লাহর আইন চালু হোক, এর জন্য যদি প্রয়োজন হয় জীবনটা দিতে রাজি? কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। এদিকে খেয়াল করেন, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহিহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আমি আল্লাহর জন্য দিচ্ছি, জোরে বলেন কার জন্য? যারা বলে আমরা কুরবানি ছেলে মেয়ের জন্য দিচ্ছি, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে। অর্থাৎ কিস্তি তুলে হোক আর সুদের টাকা নিয়ে হোক, কুরবানি দেওয়াই লাগবে। আপনাদের কুরবানি হবে না, কথা কয় না? কুরবানি ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোশত পাঠানোর জন্য না। কুরবানি হলো আল্লাহর জন্য। কুরবানি দেওয়ার পরে ছেলে মেয়ে খাবে, আত্মীয় স্বজন খাবে, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। আগে খাওয়ার নিয়ত কি? কথা ক্লিয়ার? 1 নাম্বার কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে। হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়া কুরবানি দিলে কুরবানি হবে? আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কয় না কেন? আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এদিকে খেয়াল করেন, 3 নাম্বার যারা কুরবানি দেবেন, 3 নাম্বার হলো আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। কথা কয় না কেন? নামাজি হইয়া কুরবানি দিতে হবে। আপনি বেনামাজি, সুদখোর, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেন, আর গোশত চিবিয়ে খাচ্ছেন আর বলতেছেন আল্লাহ কবুল করছে। অত সহজ? 7 জন গরু ভাগে কিনে, বাপ রে বাপ, এমন দুর্বল গরু 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসরুন নাজিরিন, চমৎকার গাবি জবাই করতে হবে, হুষ্ট-পুষ্ট আকর্ষণীয়। কথা বলে ঠিক কিনা? আর এদিকে খেয়াল করেন, কয় লাখ টাকার গরু কুরবানি দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আপনি যদি 20,000 টাকার একটা ছাগল ভেড়াও কুরবানি দেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন, আপনার ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা, তোমার অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য কুরবানি দিবেন তো ইনশাআল্লাহ? অনেক কথা বলার আছে বাজান, ওই দিকে আর গেলাম না। 3 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী, যারা আপনাকে লিসকানের বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না গো নবী। আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, এজন্য মনের মধ্যে কষ্ট নেবেন না। এই পৃথিবীর ভূখণ্ডে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। আমরা নবীজির কি সন্তান? জোরে বলেন কি সন্তান? ফ্রান্সের জালেমেরা যখন নবীজির কার্টুন প্রদর্শন করলো, নাকটা বেঁকা করে দিয়া দেলে দেলে কার্টুন লাগালো, দাড়ি লাগাইয়া, বলে ইনি নাকি মোহাম্মদ। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? আমার নবীর ছবি কি পৃথিবীর কোন জালেমের কাছে আছে?
জোরে বলেন আছে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো আপনি হলেন পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে আপনারা কি বলবেন? লোকটা পাগল। কথা বলেন কোন না কোন দিন চামচ দিয়ে হয়তো বা আটলান্টিক মহাসমুদ্রে পানি শুকানো সম্ভব হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এত মর্যাদা এত সম্মান দিয়েছেন যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর কোন নেতার আছে? জোরে করে আছে। আর আমাদের সমাজের নেতারা ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। হেলিকপ্টার দিয়ে মারছে, গুলি কয় দিয়েছিলাম পানি। ওরে মা জননী, আমরা মমতাময়ী প্রধানমন্ত্রী ভাবতাম কত দরদ ছিল। তা ওনার চোখে পানি দেখলে আমাদের চোখে পানি চলে যেত, কিন্তু উনি যে এত বড় অভিনেত্রী জানা ছিল না। রাগ করে বাইরে চলে গেছে, আবারও আসতেছে। আমরা জানি আপনি আমাদেরকে ছাড়া ভালো থাকবেন না, কেন চলে গেলেন সেটাই তো বুঝলাম না। এভাবে চলে যাওয়া আপনার উচিত হয়নি। কথা কন না কেন? নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না, আমি অমুকের মেয়ে। আমাদের চাচা ইরশাদ চাচাকে স্বৈরাচার বলা হয়। চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। বেগম খালেদা জিয়া দেশ নেত্রী, জেল খেটেছেন অসুস্থ অবস্থায়, এখনো দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি বাপের বেটি। আর আপনি 45 মিনিট সময় পাইয়া হেলিকপ্টার নিয়ে পাশের দেশে চলে গেলেন বন্ধুর কাছে। এটা তো কথা ছিল না। আমরা কি আপন ছিলাম না? আপনি জেলে গেলে আমাদের আপত্তি ছিল না। আপনি চলে যাওয়াতে ওই 2-3 রাত যে লুটপাট হয়েছে, যে ক্ষতি হয়েছে, বাড়ি ঘর ভাঙচুর, জ্বালাও পোড়াও যা হয়েছে, বিশ্বাস করেন আপনি যে ক্ষতি আমাদের করে গেছেন প্রত্যেকটা ক্ষতির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। নেতৃত্ব হবে সংগ্রামী নেতৃত্ব, জেলে যাবে, মার খাবে, জীবন দেবে, তাও দেশ ছাড়বে না। ভাগী নেতৃত্ব দরকার নাই, ত্যাগী নেতৃত্ব দরকার। আপনি এভাবে চলে গেলেন, আপনার কোটি কোটি ভক্ত অনুসারী, তাদের কথা ভাবলেন না? হাসেন কারে? কথা কি খারাপ বলছি? ওনার দেশে থাকার প্রয়োজন ছিল না। উনি দেশে থাকলে দেশের এত ক্ষতি হইতো না। আজকে আপনি পালিয়ে যাওয়ার কারণে আপনার দলের কেউ আর লড়াই সংগ্রাম করতে ভয় পাচ্ছে। আর একভাবে এইভাবে এত এমপি মন্ত্রী সব যেভাবে পালিয়ে যায়, এটা শুধু আপনার কারণে। আপনি যদি জেলে থাকতেন তাও মিছিল মিটিং হইতো, পোস্টার ব্যানার লাগাইতো মানুষ। হ্যাঁ কি পোস্টার লাগাইতো? শেখ হাসিনার মুক্তি চাই। এখনকার পোস্টার লাগানো যায়? কি 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 ভালো বলছি না? হ্যাঁ, আমরা আসলেই তো ভালোবাসতাম, কিন্তু উনি আমাদের ভালোবাসার দাম দেয়নি। উনি পাশের দেশকে খুশি করার জন্য বলেছিল আমি ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলবে না। ওই জন্য ভারত আপনাকে জায়গা দিছে। উনি চাইলে দেশে থাকে সবকিছুর মোকাবেলা করতে পারতো। পদত্যাগ করে জেলে যাইতেন, কি হইতো রে ভাই? 5 বছর 10 বছর জেলে থাকে, আবারও আপনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারতেন। এভাবে ভেগে যাবেন, পালিয়ে যাবেন, এটা আমরা ভাবিনি। আবার মাঝে মাঝে আমাদেরকে কল রেকর্ড শোনায়, আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই, বের হলেন কেন? ও কথা কান নাকি আপনারা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো না? বলবো? আমার ভয় লাগে। কি ভয় আছে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আগে পুলিশের ভাইরা আসতো বক্তাকে ভয় দেখানোর জন্য, আমরা ভয় পাইতাম যে পুলিশ না জানি কি কয়। আলহামদুলিল্লাহ এখন দেখেন পাশেই পুলিশ, পাশেই বক্তা, মনে হয় আমরা বাল্যকালের বন্ধু। কি ভয় আছে? ভয় নাই, কারণ উনি আমাদের নিরাপত্তা দিতে আসছে, আমাদের সহযোগিতা করার জন্য আসছে। কথা বলেন না কেন আপনারা? তাহলে আমাদের প্রিয় ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আজকের মোনাজাতে আমাদের ভাইয়ের জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ। এদেশের পুলিশের ভাইয়েরা অনেক কষ্ট করে, পরিবার ছেড়ে রাস্তাঘাটে ডিউটি করে, এলাকায় কোন কোন জায়গায় চুরি হয়, ছিনতাই হয়, ওই জায়গাগুলোতে তারা সারা রাত জায়গা পাহারা দেয়। দেশের প্রশাসন যদি চাঙ্গা হয় পুরো দেশ চাঙ্গা হয়ে যাবে, কিন্তু প্রশাসনের ভাইদের কিছু মনোবল তারা হারিয়ে ফেলেছেন। আমরা আবারও তাদের মনোবল ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ দেশের পুলিশের ভাইদের ইসলামের জন্য কবুল করুন, ভালো কাজের পাশে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কষ্ট হয়। সেদিন ঠাকুরগাঁয়ে ওয়াজ করলাম, ঠাকুরগাঁয়ের ওসি সাহেব এসে মাইক ধরে বলতেছে, হুজুর আমাকে একটা মিনিট সময় দেন। জনগণকে বলতেছে এই থানা আপনাদের পরিবারের মতো মনে করবেন, আমাদের থানায় যাবেন, চা বিস্কুট নাস্তা আপনাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে, আপনাদের যত অভিযোগ আছে আমরা শুনবো। মারহাবা কর। আমরা তো এরকমই সমাজ চাই, আমরা এরকমই থানা পুলিশ ওসি চাই। কথা ঠিক কি না? আল্লাহ 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 এই জমিনকে তুমি উন্মুক্ত করে দাও, সকলের স্বাধীনতা ফিরিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার ভাইরা তাহলে নবীকে এদিক খেয়াল করেন, নবীকে গালি দেবে যারা, বুঝে নেবেন অবৈধ যার সন্তান তারা। এইবার শোনেন বাজান গো আমার, বিশ্ব নবীকে গালি দিতে ওলীদ বিন মুগীরা ওয়াকাত্ত ভাষায় নবীকে গালিগালাজ করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। আরবের মানুষ ওলীদ বিন মুগীরা চলে গেছে তার মায়ের কাছে, যায় বলে মা ঝরনা করবি না কোনো তাল বাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি জন্মের পরিচয় নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান। ওলীদ বিন মুগীরার মা ঝরনা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে?